ভুটানের জলে উত্তরবঙ্গে এত বড় দুর্ঘটনা ঘটেছে, ওদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। সোমবার জলপাইগুড়ির নাগরাকাটা থেকে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে হেঁটে গোটা এলাকা ঘুরে দেখা এবং ত্রাণ সামগ্রী বিলি করার পাশাপাশি মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন তিনি। দেখুন। কয়েকদিন আগেই উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত্যু ও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর। এর মধ্যেই ফের সেখানে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জলপাইগুড়ির নাগরাকাটায় গিয়ে মৃতদের পরিবারের সদস্যদের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। প্রতি পরিবারকে দেয়া হয়েছে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। নিজের হাতে ত্রাণ সামগ্রীও বিলি করেন মুখ্যমন্ত্রী। যারা মারা গিয়েছিল তাদের সকলকে আমরা 5 লাখ টাকা করে দিয়েছি। প্রায় 27টা পরিবার, কুচবিহারেও 2 জন আছে, তাদেরও দিয়ে দেওয়া হয়েছে। এবং হোমগার্ডের চাকরি নাগরাকাটায় এবং কুচবিহারকে দিয়ে দেওয়া হলো স্পেশাল হোমগার্ডের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। বিপর্যয়ে বহু মানুষের ঘরের পাশাপাশি নষ্ট হয়েছে যাবতীয় সরকারি নথি, রেশন কার্ড, আধার কার্ড, জমির কাগজ সবকিছুই জলের তোড়ে ভেসে গেছে। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যাদের নথি নষ্ট হয়েছে রাজ্য সরকার তাদের নতুন ডুপ্লিকেট নথি তৈরি করে দেবে। এজন্য এলাকায় ক্যাম্প চালু করা হয়েছে বলে জানান তিনি। এখানে হচ্ছে ক্যাম্প, যার যা হারিয়েছে সেগুলো লেখান, তাহলে डुप्लीकेट कागज पाবেন। आपको समझ में आया ना? जिसको जो लॉस हो गया, जिसको कोई पट्टा हो, चाहे दुकानदारी का हो, चाहे कास्ट सर्टिफिकेट हो, चाहे स्कूल का सर्टिफिकेट हो, चाहे स्कॉलरशिप का पेपर हो, चाहे आधार कार्ड हो, चाहे पैन कार्ड हो, चाहे रेशन कार्ड हो, इधर में हमारा कैंप चल रहा है। आप लोग जो जिसको जो हराया, जो चला गया जल में घर टूटने का बाद, आप लोग उसको मेहरबानी करके इसमें लिखा दीजिए, तो आपको डुप्लीकेट कॉपी मिल जाएगा, जैसे आपको कोई आने वाला दिन परेशानी ना हो। উত্তরবঙ্গের ভয়াবহ বিপর্যয়ের পরেই ভুটানকে দায়ী করে তোপ দাগেন প্রশাসনিক প্রধান। এমনকি উত্তরের বন্যাকে ম্যান মেড বলেও দাবি করেন। আগেই তিনি জানান ভুটান সিকিমের জলে নাগরাকাটা ধূপগুড়ির ভয়ঙ্কর অবস্থা। ম্যানমেড বন্যায় এতগুলো প্রাণ গেল, এমনকি ইন্দো ভুটান রিভার কমিশন নিয়েও সরব হয়েছিলেন। এদিন ফের একবার উত্তরবঙ্গের পরিস্থিতির জন্য ভুটানকে দায়ী করে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বিপর্যয়ের ঘটনায় ক্ষতিপূরণ দিতে হবে বলেও সরব হলেন তিনি। দেখুন, প্রকৃতি তো আমাদের হাতে নেই, আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে। আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাতে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। আমাদের প্রেসারে 16 তারিখে একটা মিটিং হচ্ছে, আমি যতদূর জানি। আমরা একজন অফিসারকে পাঠাবো, কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। ত্রাণ, চাকরি ও ক্ষতিপূরণ দিয়ে উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ালো রাজ্য প্রশাসন। তবে সেই সঙ্গে জল নিয়ন্ত্রণ ও সতর্কবার্তা ছাড়া জলের প্রবাহ নিয়ে আন্তর্জাতিক স্তরে কঠোর বার্তা দিলেন প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার ভুটানকে দায়ী করে মুখ্যমন্ত্রীর এই দাবির পর কোনো পদক্ষেপ নেয় কিনা কেন্দ্র বা আন্তর্জাতিক জল কমিশন। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।